আসসালামু আলাইকুম। একাইতে পত্রিকা ওয়াইদ এলা সহিতে পড়া হইতেছে। পাঁচ পঞ্চম সকল মুসলমানকে নিজের ভাই মনে করিতে হইবে। সকলের সহিত সমবেদনা সহৃদয় ব্যবহার করিতে হইবে। সমান এবং মর্যাদাপূর্ণ ব্যবহার করাও কর্তব্য। কাউকে কষ্ট দেওয়ার মতো ব্যবহার করা হইতে বিরত থাকিতে হইবে। এই সকল বিষয় নিজে পালন করিতে হইবে। অন্যদেরকে পালনের জন্য সচেষ্ট থাকিতে হইবে। আল্লাহ দিনের ক্ষেত্রে নিজে যেমন কিছু সময় দিতে হইবে, তেমনি অন্যদেরকেও সমময়দানে রাজি করানোর চেষ্টা করিতে হইবে। আল্লাহর মনোনীত যে এই দিনের প্রচার ও প্রসারের জন্য আম্বিয়া কেরামগণ সীমাহীন দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন। সাহাবা কেরাম যে দিনের সেবায় জীবন উৎসর্গ করিয়াছেন, অনেকে জীবন পর্যন্ত দান করিয়াছেন। সেই দিনের সেবার জন্য কিছু সময় না দেওয়া বড় দুর্ভাগ্যজনক এবং ক্ষতিকর বলিয়া বিবেচিত হইবে। এই গুরুত্বপূর্ণ কাজ হইতে সরিয়া থাকার কারণে বর্তমানে আমাদের দুঃখ কষ্টের শেষ নাই এবং আমরা ধ্বংস ও বরবাদ হইতে চলিয়াছি। আগেকার দিনে মুসলমান হওয়ার অর্থ হয়েছিল যে আল্লাহর দিনের জন্য জানমাল ও ইজ্জত আবরু কোরবান করা। এক্ষেত্রে তিনি অলসতা করিত, তাকে জাহেল কাপুরুষ মনে করা হইত। দুঃখের বিষয়, বর্তমানে আমরা চোখের সামনে আল্লাহর দিনকে বরবাদ হইতে দেখিয়াও নিশ্চুপ হইয়া রইয়াছি। আল্লাহর দিনের কালেমা বুলন্দ করা এবং ঈশাইতে ইসলামকে জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যরূপ নির্ধারণ করা পূর্ববর্তী মুসলমানদের জীবনের প্রধান কর্তব্য ছিল। ইহাতে তারা মনে আনন্দ খুঁজিয়া পাইতেন। এই কর্তব্য পালনের মধ্যে এই কর্তব্য ভুলিয়া গিয়া বর্তমানে আমরা অধঃপতনের সম্মুখীন হইয়া পড়িয়াছি। কাজেই নিজেদের জীবনের প্রধান কর্তব্য পুনরায় অবলম্বন করিতে হইবে। এই কাজকে জীবনের অংশ এবং সত্যিকার ব্যস্ততার বিষয়রূপে গ্রহণ করিতে হইবে। ইহাতে আল্লাহর রহমত আমরা লাভ করিব এবং দুনিয়া ও আখিরাতের সাফল্য লাভে সক্ষম হইব। তবে ইহার অর্থ কিন্তু এই নয় যে দুনিয়ার যাবতীয় কাজকর্ম ছাড়িয়া আল্লাহর দিনের উন্নতির জন্য শুধু কাজ করিব। দুনিয়ার কাজের পাশাপাশি সময় বাহির করিয়া কিছু সংখ্যক লোককে আল্লাহর দিনের সেবায় মনোযোগী হইতে হইবে। সপ্তাহে কয়েক ঘন্টা নিজের মহল্লায়, প্রতি মাসে নিকটবর্তী অঞ্চলে 3 দিন এবং বছরে 1 জেলা দূরবর্তী অঞ্চলে আল্লাহর দিনের কাজে ব্যয় করিতে হইবে। ইহার ফলে কৃষক, শ্রমিক, ধনী, গরিব, ব্যবসায়ী, কর্মচারী, জ্ঞানী, মূর্খ প্রত্যেকে আল্লাহর দিনের প্রচার কাজে মনোনিবেশ করিবে এবং জীবনকে আল্লাহ ও রাসূলের হুকুম এবং চাহিদা মোতাবেক গড়িয়া তুলবে। তাবলীগী কাজ করিবার পদ্ধতি। কাজ করার পদ্ধতি এই যে কমপক্ষে 10 জন লোকের একটি জামাত তাবলীগের জন্য বাহির হইবে। নিজেদের মধ্য হইতে একজনকে আমির মনোনীত করিয়া সবাই মসজিদে সমবেত হইবে। মসজিদে যাওয়ার পর উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িবে। লক্ষ্য রাখিতে হইবে সেই সময় যেন নামাজ পড়া নিষিদ্ধ সময় না হয়। নামাজের পর আল্লাহর তৌফিক কামনা করিবে। দোয়া করার পর শান্তভাবে রওনা হইবে। এই সময়ে আল্লাহ জিকির করিতে থাকিবে। কোনো প্রকার বাহুল্য কথা বলা যাইবে না। যেখানে তাবলীগ করার জন্য সবাই পৌঁছাবে সেখানে সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিবে অথবা গাছের মাধ্যমে স্থানীয় লোকদেরকে সমবেত করার জন্য সচেষ্ট হইবে। প্রথম তাদেরকে নামাজ পড়াইবে অথবা আল্লাহর কাজে পাবন্দির অঙ্গীকার লইবে অথবা তাদের সঙ্গে মানুষের দুয়ারে দুয়ারে গিয়া মহিলাদিগকে আল্লাহ ও তার প্রিয় রাসূলের কথা বলিয়া নামাজ পড়াইবে এবং আল্লাহর প্রিয় দিনের পাবন্দি তাগিদ দিবে। যারা দিনের কাজ করিতে প্রস্তুত হইবে তাদেরকে একটি দলে অর্থাৎ জামাতের অন্তর্ভুক্ত করিয়া একজনকে আমির নির্বাচিত করিয়া নিজেদের তত্ত্বাবধানে দিনের কাজ করাইবে। তাবলীগ যারা করিবে তাদের প্রত্যেকের জন্য আমিরের আনুগত্য করা অপরিহার্য। আমির যিনি হইবেন তারও অনেক কর্তব্য সমাধান করিতে হইবে। যিনি আমির বা দলপতি নির্বাচিত হইবেন তিনি সাথে সেরা সেবা, আরামের ব্যবস্থা এবং সাহসিকতা ও সমবেদনা প্রকাশ করিবেন এবং যে বিষয়ে পরামর্শ করা প্রয়োজন সে বিষয়ে সকলের সাথে পরামর্শ করিয়া ব্যবস্থা গ্রহণ করিবেন। তাবলীগের আদব। তাবলীগের দিনের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে এক বিরাট নিয়ামত স্বরূপ। এই কাজ আম্বিয়া কেরামের রাখিয়া যাওয়া কাজ। এই কাজের প্রধান উদ্দেশ্য অন্যদের হেদায়েতের চাইতে নিজের হেদায়েত এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। এই ব্যাপারে নিম্নোক্ত বিষয়গুলি মনে রাখা একান্ত প্রয়োজন। 1. খাওয়া পড়া যাতায়াত আনুষঙ্গিক ব্যয়সমূহ যথাসম্ভব নিজেকেই বহন করিতে হইবে। সম্ভব হইলে গরিব সঙ্গীদের জন্য কিছু অর্থ ব্যয় করিতে হইবে। 2. নিজের সঙ্গীদের এবং এই পবিত্র কাজ যারা করিবেন তাদেরকে সাহস দেওয়া এবং মনোবল বাড়ানোকে নিজের সৌভাগ্য বলিয়া মনে করিতে হইবে এবং তাদের প্রতি আদব কায়দা দেখানোর ক্ষেত্রে কোনো প্রকার শৈথল্য প্রদর্শন করা যাইবে না। 3. সাধারণ মুসলমানদের সহিত বিনয় নম্র ব্যবহার করিতে হইবে। কথা বলার সময় বিনয় নম্রতা অত্যন্ত জরুরি। কোনো মুসলমানকে ঘৃণা ও অবকাশ দৃষ্টিতে দেখিবে না।
বিশেষত উলামা কেরামের প্রতি মর্যাদা প্রদর্শন ক্ষেত্রে ঘৃণা করে ত্রুটি করা যাইবে না। পবিত্র কোরআন হাদিসের প্রতি সম্মান প্রদর্শনের মতোই উলামাদের এর সম্মান দেখাইতে হইবে, কেননা উলামা কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মতো বিরাট দৌলত দান করিয়াছেন। হাক্কানি উলামাদের অবজ্ঞা ও অবমাননা দ্বীনের প্রতি অবজ্ঞা ও অবমাননার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন ইহাতে খুবই অসন্তুষ্ট হন। 4 অবসর সময় মিথ্যা কথা, পরনিন্দা, তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ, খেল তামাশার পরিবর্তে ধর্মীয় গ্রন্থ পাঠ এবং ধর্মের অনুসারী লোকদের মধ্যে সময় কাটাইতে হইবে। ইহাতে আল্লাহ এবং রাসূলের বিষয়ে জানা যাইবে। তাবলীগে থাকার সময় বাহুল্য কথাবার্তা বলা এবং আপত্তিকর কোনো কাজে জড়িত হওয়া যাইবে না, বরং অবসর সময় আল্লাহ স্মরণ, দরুদ, ইস্তেগফার এবং শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানের কাজে ব্যয় করিবে। বৈধ উপায়ে হালাল রুজি সংগ্রহ করিবে, মৃত্যুবাহিতার সহিত তা ব্যয় করিবে। নিজের পরিবারজন এবং অন্যান্য আত্মীয় স্বজনের সবার হক পালন করিতে হইবে। 6 বিতর্ক কোনো বিষয়ে আলোচনা তুলিবে না, বরং তাওহীদের প্রতি মনোযোগী থাকিবে। ইসলামের আরকান আহকাম সমূহে তাবলীগ করিবে। 7 নিজের যাবতীয় কাজকর্ম কথাবার্তাকে নিয়তের ইখলাসের দ্বারা অলঙ্কৃত করিবে। পবিত্র নিয়তের সাথে সম্পর্ক করা সামান্য কাজও আল্লাহর কাছে বিরাট মর্যাদা লাভে সক্ষম। ইখলাস বা নিয়তের পবিত্রতা ব্যতীত আখিরাতে ফল পাওয়া যাইবে না। হযরত মুআজ ইবনে জাবল রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর নিযুক্ত করিয়া পাঠাইবার পর তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে নসিহত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাজ করার সময় ইখলাসের প্রতি লক্ষ্য রাখিবে। ইখলাসের সহিত সামান্য আমলও যথেষ্ট। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল আমলের মধ্যে শুধু তাই গ্রহণ করেন যা একমাত্র তার জন্যই করা হয়। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শানহু তোমাদের চেহারা এবং তোমাদের ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের কাজ। কাজে যে কোনো কাজে আমরা করি না কেন তা ইখলাসের সহিত করিতে হইবে। এই ক্ষেত্রে লোক দেখানো বা অহংকার যেন প্রকাশ পাইতে না পারে, যে সেদিকে লক্ষ্য রাখা আবশ্যক। ইখলাস যত বেশি হইবে, কাজের সুফল তত বেশি পাওয়া যাইবে। কর্মপদ্ধতির রূপরেখা আপনাদের কাছে প্রকাশ করা হইয়াছে এবং প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করা হইয়াছে, কিন্তু বর্তমান সংকটময় সময়ে এই কর্মপদ্ধতি আমাদের পথ প্রদর্শন কতটুকু করিতে সক্ষম, আমাদের সমস্যার সমাধান কতটুকু করিতে সক্ষম, এই উদ্দেশ্যে আমাদেরকে পুনরায় পবিত্র কোরআনের প্রতি মনোনিবেশ করিতে হইবে। পবিত্র কোরআনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করাকে লাভজনক ব্যবসা বলিয়া অভিহিত করিয়াছেন। কোরআনে কারিমে সর্বশক্তিমান আল্লাহ বলেন, অর্থাৎ হে মুমিনগণ, তোমাদেরকে কি এমন একটি ব্যবসার সন্ধান দান করিব যা তোমাদেরকে কঠোর আযাব হইতে রক্ষা করিবে? উহা এই যে তোমরা আল্লাহর উপর আস্থা স্থাপন করিবে, জিহাদ করিবে আল্লাহর রাস্তায় মাল ও জান দিয়া। যদি তোমাদের জ্ঞান বুদ্ধি থাকে তবে উহাই হইতেছে তোমাদের পক্ষে মঙ্গলজনক। আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাইবেন এমন এক জান্নাতে যা নিজ দিয়া নহরসমূহ প্রবাহিত ও এমন বাসস্থান সময়ে যা চিরস্থায়ী বাগানসমূহে অবস্থিত। উহা বিরাট কামিয়াবি। আর তোমাদের প্রিয় আকাঙ্ক্ষিত দ্বিতীয় লাভ হইতেছে আল্লাহর পক্ষ হইতে সাহায্য ও আসন্ন বিজয়। হে রাসূল, মুমিনদিগকে উল্লেখিত সুসংবাদ দান করুন। সূরা সাফ রুকু 2। এই আয়াতে এমন এক ব্যবসার কথা উল্লেখ করা হইয়াছে যে ব্যবসায়ের সুফল একাধিক। প্রথমত, উহা মানুষকে যন্ত্রদায়ক শাস্তি হইতে মুক্তি দেয়। ব্যবসাটি এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনিব এবং আল্লাহর পথে জান ও মাল দ্বারা জিহাদ করিব। এই কাজে আমাদের জন্য শুধু কল্যাণই রহিয়াছে। আমাদের মধ্যে সামান্য বুদ্ধি বিবেক থাকা সত্ত্বেও আমরা এই সম্পর্কে বুঝিতে সক্ষম হইব যে উল্লেখিত সামান্য কাজের লাভ বা মুনাফাত কত বেশি। আমাদের সকল ভুল ত্রান্তি ক্ষমা করিয়া দেওয়া হইবে এবং আখিরাতের জীবনে বিরাট নিয়ামত দান করা হইবে। এই নিয়ামত হচ্ছে সাফল্য ও কামিয়াবি। শুধু ইয়াই নয়, ইয়াকবালের জীবনে আমাদেরকে বহু মূল্যবান এবং বহু প্রিয় জিনিস দান করা হইবে। তা হইল শত্রুদের ওপর জয়যুক্ত হওয়া এবং শাসন ক্ষমতা পাওয়া। পরম করুণাময় ও দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট 2টি জিনিস চাইয়াছেন। উহার একটি হইল আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান, দ্বিতীয়ত নিজেদের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ। এই কাজের পরিবর্তে আমাদেরকে আখিরাতের চিরস্থায়ী শান্তি, আরাম, আয়েশ এবং দুনিয়ার জীবনের সাহায্য ও সাফল্য দান করা হইবে। প্রথমত হইতেছে ঈমান। প্রকাশ থাকে যে তাবলীগের মাধ্যমে আমরা সত্যিকার ঈমানের সম্পত্তি লাভ করিতে চাই। আমাদের দ্বিতীয় কাম্য জিনিস হইল জিহাদ। জিহাদের প্রকাশ্য অর্থ যদিও কাফেরদের সহিত মোকাবেলা বা যুদ্ধ, কিন্তু জিহাদের প্রকৃত উদ্দেশ্য হইতেছে আল্লাহর কালেমা বুলন্দ করা।
উহা ছাড়া আল্লাহর আহকামসমূহ বাস্তবায়ন। আমরা যে আন্দোলন করিতেছি তার উদ্দেশ্য উহা ভিন্ন কিছু নয়। দুনিয়াতে খেলাফত ও পরকালে জান্নাত লাভ কখন হইবে। কাজেই আমরা জানিতে পারিলাম যে মৃত্যু পরবর্তী জীবন সুখের হওয়া এবং জান্নাতের নিয়ামত হাসিল করা আল্লাহ তাআলার ওপর ঈমান আনয়ন এবং তাহার পথে জিহাদ করার উপর নির্ভরশীল। দুনিয়ার জীবনের সুখ শান্তি ও সাফল্য লাভ এবং দুনিয়ার জীবনে নানা রকম নিয়ামত লাভ করা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনয়ন এবং ঈমানের জন্য সকল চেষ্টা সাধন নিয়োজিত করার উপর নির্ভরশীল। আমরা যখন এই কাজ সম্বোধন করিব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূলের উপর ঈমান আনিব এবং আল্লাহর পথে জিহাদের মাধ্যমে সৎ কাজের দ্বারা সজ্জিত হইব, তখন দুনিয়ার জীবনে বাদশাহী ও খেলাফত পাওয়ার উপযুক্ত বিবেচিত হইব। রাজত্ব ও হুকুমত তখন আমাদের হাতে তুলিয়া দেওয়া হইবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, অর্থাৎ তোমাদের মধ্যকার যারা ঈমান আনিয়াছে আর সৎ কাজও করিয়া থাকে তাদের সহিত আল্লাহর ওয়াদা রহিয়াছে যে তিনি তাদেরকে যা জমিনে খেলাফত অবশ্যই দান করিবেন, যেরূপ সেই লোকদেরকে খেলাফত দান করিয়াছিলেন যারা পূর্বে গত হইয়া গিয়াছে, আর যে দিনকে তিনি ইহাদের জন্য পছন্দ করিয়াছেন তাহাকে ইহাদের জন্য মজবুত করিয়া দিবেন। আর ভয়ভীতি যা ইহাদের রহিয়াছে উহাকে নিরাপত্তার দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। তবে সত্য হইল তারা আমার ইবাদত করিতে থাকিবে, আমার সহিত কাউকে শরীক করিবে না। সূরা নূর রুকু ৭। এই আয়াতে সকল উম্মতের নিকট ওয়াদা করা হইয়াছে যে ঈমান আনিলে এবং সৎ কাজ করিলে তাহাদেরকে হুকুমত দেওয়া হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পর হইতে খেলাফতের আসিলা পর্যন্ত সাহাবা কেরাম আল্লাহর দ্বীনের সাহায্যে সর্বতভাবে নিয়োজিত থাকায় তারা বিরাট বিজয় অর্জনে সক্ষম হইয়াছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পরবর্তী সময়ে এই বিজয় অর্জিত হয়। পরবর্তীকালে বিভিন্ন স্থানে আল্লাহর এই অঙ্গীকারের বাস্তবায়ন লক্ষ্য করা গিয়াছে, ভবিষ্যতে নিঃসন্দেহে লক্ষ্য করা যাইবে। পবিত্র কোরআনে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হিজবাল্লাহি হুমুল গফলিবুন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলার আল্লাহ দল বিজয় লাভ করিবে। কাজে সুস্পষ্টভাবে বর্ণিত হইয়াছে দুনিয়ার জীবনে শান্তি, সুখ, সম্মান ও ইজ্জতের জীবনযাপনের জন্য তাবলীগী কর্মসূচি পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য। আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত শক্তি এই কাজে ব্যয় করিতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, অর্থাৎ তোমরা দিনের রশিকে মজবুতভাবে আঁকড়ায় ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। উল্লিখিত সংক্ষিপ্ত কর্মপদ্ধতি পবিত্র ইসলামী জীবন ব্যবস্থা এবং পূর্ববর্তী পূর্ণশীল লোকদের আদর্শ জীবনের নমুনা স্বরূপ। মেয়াদ নামক স্থানে দীর্ঘকাল যাবৎ তাবলীগের দিনের কাজ চলিতেছে। এই কাজের সম্মানিত চেষ্টার ফলে এই কাজ দিনে দিনে উন্নতি লাভ করিতেছে। ইতিমধ্যে এই কাজের বরকত লক্ষ্য করা গিয়াছে। যদি সকল মুসলমান সমবেতভাবে উল্লেখিত কর্মপদ্ধতি অবলম্বন করে, তবে তাদের সকল দুঃখ কষ্ট ও বিপদ দূর হইয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান ও শান্তিপূর্ণ জীবনযাপনের শক্তি দান করিবেন। ফলে মুসলমানেরা তাদের হারানো গৌরব, শান, শওকত ও মান মর্যাদা ফিরিয়া পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক ও তার রাসূল ও মুমিনদের যাবতীয় ইজ্জত ও মান মর্যাদার সংরক্ষিত। সূরা মুনাফিকুন রুকু ১। প্রকৃত উদ্দেশ্য লক্ষ্য আপনাদের নিকট তুলিয়া ধরার চেষ্টা করা হইয়াছে। ইহা শুধুমাত্র কয়েকটি প্রস্তাবের সমষ্টি নয়, বরং বাস্তবপক্ষে কর্মপদ্ধতির একটা নকশা, যাকে নিয়ে আল্লাহ পাকের একজন প্রিয়ভাজন বুজুর্গ বান্দা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বিশ্ব মানবের মুক্তির জন্য দণ্ডায়মান হইয়াছিলেন এবং এই পবিত্র কাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। এই পুস্তিকা শুধু পাঠ করিয়া রাখিয়া দিলেই চলিবে না, বরং আল্লাহ দ্বীনের তাবলীগের শিক্ষা ও কাজ করিতে হইবে এবং বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করিতে হইবে। নিজেদের জীবনকে সেই রূপরেখা অনুযায়ী গড়িয়া তুলিয়া দিকে দিকে ইসলামের পতাকা উদ্দীপন করিতে হইবে এবং ইসলামের আলো জ্বালাই দিতে হইবে। বর্তমান পুস্তিকায় সেদিকে বিশেষভাবে আলোকপাত করা হইয়াছে। এই ইলাহি তোমার কাছে বলি, কবুল করো আমার মোনাজাত, নাই তো কিছু তোমায় দেওয়ার, এনেছি শুধু ফুলের সগাত। পুস্তিকা ওয়াহিদ এলাস সমাপ্ত। এই ফাজালে আমল হচ্ছে সব শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আর ভুল ভ্রান্তি থাকলে আপনারা মাফ করে দেবেন। আর আজকে খুব ভালো লাগছে যে আমি ফাজালে আমল এই বইটা অনেক আগের বই, এই বইয়ের থেকে পড়েছি। ফাজালে আমল আলহামদুলিল্লাহ, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আর আল্লাহর কাছে সবচেয়ে আগে মাপ চাই, তারপরে হচ্ছে আপনাদের কাছে মাপ চাই। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ছোটো ভাই হিসাবে মাফ করে দেবেন, মুসলমান হিসাবে মাফ করে দেবেন। এক মুসলমানকে মাফ করে দেয়।
এই আগামীকাল থেকে ফাজালে সাদাকাত থেকে পড়া হইবে। আর নতুন বইগুলো তো আছে, সেটা থেকে পড়া হবে। কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিওতে আমার রিপন কুরাস হচ্ছে ইউটিউব চ্যানেল, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর ইউটিউব লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে রিপন কুরাস, ওইটাকে আপনার ফলো রাখবেন, সাথে থাকুন, খুব ভালো লাগবে। আর সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফিজ।